আমাদের বাবুর দুধ নাকে আর গলায় বেঁধে গিয়ে নিঃশ্বাস নিতে পারছিল না। সেই দিন আমাদের যে কি হচ্ছিল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সকালবেলা আমরা না খেয়ে উপোস করে চলে এসেছি কালী মন্দিরে পুজো দিতে, আমরা তিনজন মিলে। আর বাবু দেখো কি সুন্দরভাবে কোলের ভিতরে বসে রয়েছে, চুপচাপ, কোনো কান্নাকাটি করছে না। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমাদের অভ্রর এখন কত বছর বয়স। তো আমাদের বাবুর এখন 2.5 মাস চলছে। আর 2.5 মাস হলে বাচ্চাদের ইঞ্জেকশন দেওয়া হয়, আর সেটা দিতে চলে এসেছি আমরা বলদা। আর ওকে ইঞ্জেকশন দেওয়ার কথা বললে আমার জন্য প্রচন্ড ভয় লাগে। আর আমাদের অভ্রকে দেখার জন্য স্কুল থেকে দেখো কত ছোট ছোট বাচ্চারা চলে এসেছে। হচ্ছে মঙ্গলবার, আর আজকে মা অভ্রর নামে কালী পুজো দিতে যাচ্ছে। মানে আমাদের বাড়ির পাশেই কালী মন্দির আছে, সেখানেই যাব পুজো দিতে। তো মা ওখানে রেডি হয়ে গেছে ফুলের ডালা, তারপরে প্রসাদ সবকিছু নিয়ে। আর আমাদের এই বাড়ির পাশেই কালী মন্দির, সেইখানে যাব। কিসের জন্য মা পুজো দিচ্ছে বাবুর নামে, তো সেটা বাড়িতে এসেই তোমাদেরকে জানাবো। এখন অনেকটা বেলা হয়ে গেছে, আগে পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে সেই কথাটা শেয়ার করবো। তো চলো, এখন আমরা যাচ্ছি পুজো দিতে। আর আমাদের সাথে দেখতে পাচ্ছ ছোট আর একটা বাচ্চা আছে। আসলে এটা আমাদের বাড়ির পাশে একজনের বাচ্চা, কারণ আমার মা ছোটদের ভীষণ ভালোবাসে আর পছন্দও করে, তার জন্য ওরাও কি সুন্দর আমাদের বাড়িতেই চলে আসে, আমার মায়ের কাছেই থাকে। তো আমরা স্কুল পাড়ায় চলে এসেছি। এটা আমাদের বাড়ির পাশে মন্দির, এটা হচ্ছে কালী মন্দির, এটা কালী মন্দির, ওটা শিক্ষাগড়ি মন্দির, আর ওই পাশে হচ্ছে বুবাগোসাই মন্দির। তো এই মন্দিরটায় পুজো দেবো। চলো যাওয়া যাক। আমাদের বাবু কি পরিমাণে হাত খাচ্ছে, মানে একটুকে খাইয়ে দিলাম, বাট তুলে দিয়েছে, তার জন্য মনে হয় আবার খিদে পেয়ে গেছে। চলো আগে পুজোটা দিয়ে নিই। আর এটা আমাদের বাড়ির পাশেই একদম, মানে দুটো বাড়ির পরেই এই মন্দিরটা। তো এই মন্দিরে আমরা পুজো দেবো। আর মা আগে এসে মন্দিরটা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে গেছে, যেহেতু দেখছে যে একটু পরে বাবুকে নিয়ে আসতে হবে, তখন আর ওইসব করা হবে না, তাই জন্য আগে থেকে পরিষ্কার করে রেখে গেছে। এখন আমরা পুজোটা দিয়ে দেব। আসলে এই পুজোটা দিচ্ছি কারণ আগের দিন আমরা প্রচণ্ড পরিমাণে আমাদের বাবুকে নিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে আগের দিন বাড়িতে আমরা 3 জন ছিলাম, আমি, আমার মা আর আমার দিদা। আর তোমাদের দাদা ওইখানে মানে বারাসাতে ছিল। আর আমি সব দিনের মতনই বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, খাটের ওপরে শুয়ে রেখেছিলাম। তখনই ও হঠাৎ করে একটা শব্দ করছিল। এবার আমি মাকে বলছি হয়তো মা মনে হয় নিঃশ্বাস নিতে পারছে না, তুমি একটু কোলে নাও। এবার তখনই মা কোলে নিল। আর কোলে নেওয়ার পরে বাবুর প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিল, আমরা দেখেই বুঝতে পারছিলাম। হাত ফাত নাড়ছিল না, চোখ পুরো দাঁড়িয়ে ছিল, মানে পলক ফেলছিল না, তারপরে নিঃশ্বাস নিতে পারছিল না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তখন তো আমরা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম। আমার দিদা কান্না করছিল, মা দাপাচ্ছিল, আমি কি করব বুঝতে পারছিলাম না ওই সময়টা। আর তার আগে একটু দুধও উঠে গিয়েছিল। এবার মনে হয় ওই দুধটা নাকেও বেঁধে গিয়েছিল, যার জন্য নিঃশ্বাস নিতে পারছিল না। এবার হঠাৎ করে আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। এবার তখন কি করব বুঝতে পারছিলাম না। এখন হয়তো আমি বলে বোঝাতে পারছি না যে আমাদের ওপর দিয়ে কী হয়েছিল তখন, কিন্তু যখন হয় বা যাদের সাথে হয় তারাই ঠিক বুঝতে পারে যে কতটা মানে কষ্ট, যন্ত্রণার, ভয়ের ব্যাপার তখন। তো যাই হোক, এখন তো আমাদের বাবু সুস্থ হয়ে গেছে, তার জন্যই মা এখানে এসেছে পুজো দিতে। এর জন্যই মানে আমরা এসেছি পুজো দিতে। আর আমরা এখানে পুজো দিচ্ছি, আর বাবু দেখো কি সুন্দর চুপচাপ আমার কোলের ভিতরে শুয়ে আছে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে বাবুর নামে পুজো দেওয়া। বাবুর কপালে দেখো মার নামে টিপ পরিয়ে দিয়েছি, আর প্রসাদ দিয়ে দেবো। মনে হয় না খেয়ে নাও, তারপরে আবার দেবো, ঠিক আছে? তারপরে এখানে পুজো টুজো দিয়ে আসার পরে দাদু এখানে বাবুকে ঘুম পাড়াচ্ছিল আর গান করছিল। বন্ধু আমার রসিয়া খাটের ওপরে বসিয়ে, একটা গান আছে না, এই গানটা করছিল। আর খাটের ওপরে না, এখানে দোলনার ওপরে বসে এরকম বলছিল, আর আমরা সবাই হাসছিলাম, আমার দিদাও প্রচণ্ড হাসছিল। আর পুজো টুজো দিয়ে আসার পরে আমরা প্রসাদ টসাদ খেয়ে এখানে সবাই মিলে গল্প করছিলাম, আর বাবুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। আর যখন আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করে করে যখন ঘুম পড়বে, তখনই দেখবো যে বাবু হিসু করে দিয়েছে, মানে আবার ওঠাতে হবে, আবার ঘুম পাড়াতে হবে, আর ওই করতে গিয়ে ঘুমটা ভেঙে যাবে। তখন যে এমন হয় যে এত কষ্ট করে ঘুম পাড়ালাম আবার উঠে গেল। তো সেটা আমি চেক করছিলাম যে হিসু করেছে কিনা। ছাদের ওপরে চলে এসেছি, আর এখানে বাবু চলে এসেছে। কি হয়েছে বাবা, তোমার জন্য দিদুন দোলনা নিয়ে এসেছে। এই দেখো কত সুন্দর দোলনা। বাবা তুমি দেখছো দোলনাটাকে? তুমি শোবে ওর ভিতরে? কই দেখি, বলে আমার বাবালে। তো এখন আমরা এসেছি ছাদের ওপরে, আর ও একটু ছাদের ওপরে আসতে দুপুরবেলায় খুব পছন্দ করে। মানে দুপুরবেলা না, বিকালবেলার পরে যখন প্রচণ্ড হাওয়া হয় তখন ও ছাদের ওপরে আসতে খুব পছন্দ করে। তুমি বাবুকে একটু ধরো তো, তুমি দিদার কাছে দাও তো একটু।
বলে বাবলি ছুনা বাবা। আমরা ছাদের উপরে এসে বাবুকে দোলনার ভিতরে রেখেও দিয়েছি আর এখানে দোল দিচ্ছি আর বাবু ভীষণ হাসছে। বাবু ভালো লাগছে দোলনাটা? ভালো লাগছে বলছে হ্যাঁ। ও দোলনার ভিতরে থাকতে খুব পছন্দ করে আর মা লাল কালারের দেখে দোলনা এনেছে, যেটা মানে বাচ্চাদের আরো বেশি মানে চোখে মানে ফুটে পড়বে কালারটা, মানে ওরা আরো বেশি দেখতে পারবে। এখন যেহেতু দেখতে পায় না তবুও বললাম, মানে লাল কালারটা তো বেশি চোখে পড়ে তার জন্যই বললাম। কি সুন্দর হাসছে, ভালো লাগছে দোলনাটা। তো সকাল সকাল আমি আর মা আর আমাদের বাবু বেরিয়ে পড়েছি, কারণ আজকে হচ্ছে আমাদের বাবুর ইঞ্জেকশন দেওয়া হবে, তার জন্য যেতে হবে বলদায়। যেহেতু এখান থেকে মামার বাড়িতে আছে, বাবুর মামার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আছে, তো এইখানে ইঞ্জেকশন বলদাতে দেওয়া হয়। তার জন্য এখন আমরা গাড়িতে করে যাব বলদায়। বলদা যেতে 10-15 মিনিট মতন লাগে, 10 মিনিট না ভুল বলছি, মানে 5-7 মিনিট মতন লাগে। তো এখন টোটো ধরবো, তারপর আমরা 3 জন মিলে যাব। তো এখানে বাবু দেখো, ওর কি ঘুম পাচ্ছে না কি গো? মনে হচ্ছে না ঘুম পাচ্ছে। আর আমরা কোথাও গেলে একটা তুলসী পাতা নিয়ে নিই, কিন্তু মাঝখানে এসে আমাদের মনে পড়লো যে তুলসী পাতা তো নেওয়া হয়নি, তাই রাস্তার পাশে একটা তুলসী গাছ ছিল, সেখান থেকে একটু পাতা ছিঁড়ে নিলাম আর সেটা ফার্স্টে বাবুকে দিয়ে দিলাম 1-2 পাতা, আর আমি আমার মাথায় গুঁজে নিলাম। আর তার কিছুক্ষণ পর আমরা গাড়ি পেয়ে গিয়েছিলাম আর গাড়িতে করে চলে আসলাম বলদাতে। আর এখানে দেখতে পাচ্ছ যে আমরা যাচ্ছি এখন ইঞ্জেকশন দিতে, আর বাবু তো কিছুই বুঝতে পারছে না, ও তো ঘুমিয়ে রয়েছে, একটু পরে বুঝতে পারবে যখন ইঞ্জেকশন দেবে। তো অলরেডি আমরা চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ যে স্কুল থেকে ছোট ছোট বাচ্চারা চলে এসেছে আমার সাথে দেখা করতে। আমার সাথে তো দেখা করতে এসেছে, তার সাথে সাথে ওদের ভাইকে দেখতে এসেছে, ছোট ভাইকে, আর দূর থেকে বলছে অঞ্জলি দিদি অঞ্জলি দিদি এরকমটা বলছে। তারপরে ওরা সবাই মিলে চলে আসলো ওর ভাইকে দেখতে। তো ভাই তো তখন ঘুমাচ্ছে, একটু পরে ওকে ইঞ্জেকশন দেওয়া হবে। তো যখন ওকে ইঞ্জেকশন দিচ্ছে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে ওইখানে ওকে কিভাবে ইঞ্জেকশন দেবে সেটা দেখার জন্য। আর অনেকক্ষণ পরে আমাদের সিরিয়াল নাম্বার চলে আসলো, এবার মা বাবুকে নিয়ে বসে পড়েছে। আর আমি কখনো বাবুকে নিয়ে বসতে পারি না, মানে বসতে চাই না, কারণ আমাকে ইঞ্জেকশন দেয় আমি এখন সহ্য করতে পারি, বাট ওকে ইঞ্জেকশন দিলে যেন আমি সহ্য করতে পারি না, আমার কেমন একটা কষ্ট হয়, তার জন্য আমি চোখ বন্ধ করে রাখি যখন ওকে ইঞ্জেকশন দেয়। তবুও ভালো, আগেরবার তো 3টে ইঞ্জেকশন দিয়েছিল, এবার একটা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। তো আমাদের বাবুর ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে আর বাবু কান্না করেছে না, একটুখানি কান্না করেছে। স্ট্রং তো না, না দুঃখ পেতে হয় না, তুমি স্ট্রং তো না বাবা, তুমি স্ট্রং না? ওলে বাবলে, চলো বাড়ি চলো, বাইরে প্রচন্ড রোদ, বাপরে বাপ। টোটো পাওয়া যাবে এখন? তো এখন আমাদের ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, এখন আমরা সোজা যাব বাড়ি। আর ওই দেখি টাটা। আর এবার অভ্রর ইঞ্জেকশনটা মামা বাড়ির ওইখান থেকে দেওয়া হচ্ছে। আসলে এমন সময় আমরা গেছি তখন একটা ইঞ্জেকশন দেওয়ার ডেট পড়ে গেছে, এবার তখন তো আমরা বাবার সাথে আসতে পারবো না, কারণ আগে আমাদের ব্যাপারটা অন্যরকম, আমরা ঘন ঘন যাতায়াত করতে পারতাম, বাট এখন বাবু ছোট, এখন ঘন ঘন আর যাওয়া আসা হবে না, একবারে যাব অনেক দিন থাকবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। বাড়ির দিকে চলে আসছি। হ্যাঁ কোথায় যাবো? টোটো যাবে না তো, কোথায় ধরবো? জায়গায় নেই। হ্যাঁ একটুখানি কেঁদেছে যখন দিয়েছে। তারপর রোডে উঠে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই চলে আসলো গাড়ি, এবার আমরা গাড়িতে করে চলে যাব সোজা বাড়ি। আর এখন যখন গাড়িতে উঠে গেছি আমাদের বাড়ি যেতে 5 মিনিটও সময় লাগবে। আমরা টোটোর থেকে নেমেও গেছি আর আমার বাবু নিচে মানে কোলের ওপরে থাকছে না, এইভাবে থাকতে বেশি পছন্দ করছে, এইভাবে থাকতে। ওর ইঞ্জেকশন দিলে এইভাবে থাকতে খুব ভাল লাগে, তাই না? তো বাড়ি ওই যে সামনে, বাড়িতে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে।